এখন একদম ভর দুপুর করা রোদ দেখতে পাচ্ছেন। চলতে চলতে বলতে বলতে অফিসে হালকা পাতলা কাজ শেষ করেই বের হয়ে চলে আসছি। 300 ফিটের রাস্তায় ঢুকে পড়বো এখনই। এবং শুনলাম এইখানে নাকি ইয়ামাহা বাইকারদের একটা বড় সড়ো মিলন মেলা হতে যাচ্ছে। তো যেখানে আসলে ইয়ামাহার বাইকারদের মিলন মেলা হবে, সেইখানে যদি রনেশ না যায় তাহলে কি হয়? না যাওয়া পর্যন্ত তো আমার আসলে শখটা মানে এক্সাইটমেন্ট কমবে না সোজা বাংলায়। তো চলেন যাই, সেখানে দেখি আসলে আয়োজনটা কি হয়েছে এবং কারা আসছে এখানে, কারা থাকছে এখানে, তাদেরকে কি আমরা চিনি নাকি তাদেরকে আমরা চিনি না, তারা কি অনেকদিন ধরেই বাইক চালাচ্ছে। এই জায়গাটায় আসলে সচরাচর আসা হয় না, তাই আসলেই আমি একটু গুগলেট পুগলেট হয়ে যাই। অনেকদিন পর পর আসি আর এক এক রকম সিনারি দেখি। যেখানে এর আগে দেখছিলাম বাড়ি নাই, সেখানে এখন দেখতেছি ফুল দামের কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো যেখানে হাই রেজ বিল্ডিং ছিল না, সেখানে দেখতে পাচ্ছি কমপ্লিট বিল্ডিং। তো সবসময় আসলে একটু ওলটপালট হয়ে যায়, কারণ হচ্ছে গিয়ে খুব রেয়ারলি আমি এদিকে আসি। তো কোন সাইডে আছি এটা যদি আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে কি আমি নীলা মার্কেটের ঠিক অপোজিট দিয়ে ঢুকলাম অ্যারাবিয়ান বারবিকিউর দিক দিয়ে। এখান দিয়ে যাব হচ্ছে মইজউদ্দিন চত্বর। আমার মনে হয় চত্বরটার সামনেই আছে, এখানে অনেক বড় বড় চত্বর আছে জানেন, হেলিপ্যাড আছে। তো মইজউদ্দিন চত্বরটা মনে হয় ঠিক সামনেই আছে, সামনে গেলেই বোঝা যাবে। বাইকাররা আছে শুনলাম, আর যারা আছে সবাই মোটামুটি পরিচিতই। তবে আশা করছি আজকে আরো অনেক নতুন নতুন বাইকারদের সাথে পরিচয় হবে বন্ধুরা। বাট where is it? আচ্ছা, I can see the bikes. প্রচুর বাইক আর হিউজ পরিমাণ মোটর বাইক দেখি এখানে, এত বাইক। এনে রেখে দিব। ওয়েদারটা সুন্দর আছে, এখন রোদটা মেঘের ভিতরে, সূর্য একটু লুকায় গেছে। বাট এইখানে দেখেন হিউজ বাইক। তো টিল নাও আমার মনে হয় প্রায় 125 প্লাস বাইক চলে আসছে এখানে। ভাই ব্রাদার সবাই আছে। কি অবস্থা সিমন? এটা আড়াইটা দেখি, আড়াই হেলমেট, ঠিক আছে। অন্যরকম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভিতরে ঢুকতো? হ্যাঁ, ঘুরে আসছি। আচ্ছা, আমি এখনো ঢুকি না, আমি ঢুকি ভিতরে। ঠিক আছে। আচ্ছা, কেমন আছেন? সাকিব খান ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ। কি অবস্থা? কেমন আছেন? কি অবস্থা ভাই? ভালো আছে ভাই অনেক ভালো লাগতেছে। এই যে দুপুর রোদে, একদম টনটনা রোদে কতগুলো ভাই আমাদের সব টকবক করে সবার চেহারা বোঝা যাচ্ছে রোদের আলোতে, কেউ লুকাতে পারবে না। আচ্ছা, আরেকজনের সাথে আপনাদের পরিচয় করে দেই, RK এক্সপ্রেস, যে হচ্ছে তার ওয়াইফকে নিয়ে R15 ভার্সন 3 তে। হ্যালো ব্রাদার। হ্যালো, কি অবস্থা ভাইয়া? ভালো আছেন? ওকে ভাই, আছি ভালো, দেখা হচ্ছে। তো যেটা বলছিলাম, RK এক্সপ্রেস R15 ভার্সন 3 নিয়ে সে তার ওয়াইফকে নিয়ে 64 ডিস্ট্রিক্ট ট্যুর করছে এবং কিছুদিন আগে তারা T2T কমপ্লিট করছে। আমি আপনাদেরকে বলছিলাম ওয়াইফকে নিয়ে না, YRC মিরপুর টিম থেকে। সে হচ্ছে আর কেউ না, রনি খন্দকার। সো রনিও ব্লগিং করে এবং ভালো করতেছে, নিউ চ্যানেল। সো আমরা যদি সাপোর্ট না করি চ্যানেল গ্রো করবে না। সো প্লিজ সাপোর্ট RK এক্সপ্রেস। এইটার ডেসক্রিপশন লিঙ্কে আমার হচ্ছে ওর চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে। প্লিজ ডু সাবস্ক্রাইব হিজ চ্যানেল অ্যাজ ওয়েল। ওকে, চলো আমরা ভিতরে যাই।
খুব মজা হচ্ছে, ভাল লাগতেছে। অসংখ্য ইয়ামাহা একসাথে দেখলেই মন পুরায়, মানে মন জুড়ায় যায়। সরি, মন পুরায় বলতেছি, পুরায় না, রোদে পুড়তেছি তো এই জন্য খালি পুরা আসতেছে মুখে, বাট মন জুড়ায় যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে আমাদের মাউন্ট ভাই আছে, খুব কষ্টে এসে জোরে গলা ফাটায় কাজ করতেছে, জাস্ট টু মেক শিওর যেন সবকিছু প্রপারলি এক্সিকিউশন হয়। আমরা প্ল্যানিং করতেছি একটা সুন্দর একটা শৃঙ্খলাবদ্ধভাবে একটা র্যালি করব। তো এখান থেকে শুরু হচ্ছে। লেট মি শো ইউ গাইস দি লং লাইন। আচ্ছা, এই মাইক্রোটা আটকে আছে কেন? মাইক্রোটাকে ছেড়ে দেন। আরে ভিতরে বসা আছে। না, নাই। So this is the big line, but the line is not end yet. এখনো আরো বাইক আছে এই সাইডে যেগুলো এখন পর্যন্ত সিরিয়ালে দেয় না, এবার সিরিয়ালে দিবে কিছুক্ষণের মধ্যে। রোদে একদম পুড়ে গেলাম পুরা।
ব্যস্ততা এত বেশি হয়ে গেছে, আমি পছন্দ করি এই ব্যস্ততাটাকে। কারণ এই ব্যস্ত থাকার ভেতরে না আসলে একটা লাইনে আপনি অ্যালাইন থাকবেন আপনার লাইফের। আপনি লাইফে অ্যালাইনমেন্ট থেকে আপনি নোটমেন্ট চলবেন না, এটাই ভালো। এবং যে কারণে হয়তো বা আপনারা একদিন দুদিন গ্যাপে আমার ব্লগগুলো পান, সেটার জন্য আমি খুবই দুঃখিত। বাট আমি চেষ্টা করছি প্রতিনিয়ত আমার সাথে যা হয়ে যাচ্ছে, যা হচ্ছে, আমি কেমন আছি, কি অবস্থা আমার, এই সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে। দেখেন সকালবেলায় কিন্তু আজকে এদিক দিয়েই গিয়েছি, এখন প্রায় দিন শেষ, সবাই সবার বাসায় ফিরে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু যাচ্ছি এখনও কাজের জন্যই ছুটে যাচ্ছি। কাদের জন্য যাচ্ছি? আমার সকল বাইকার ভাই ভাইদের জন্যই কিন্তু আমার যাওয়াটা। এবং অবশ্যই আমার ওয়েল উইশার আছেন আপনারা। আমি যত মুভ করব, তত আমি এক্সপ্লোর করব, তত আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, ততটাই আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, রনেশকে আরও কাছে পেতে পারবেন। বামে ঢুকে তো ভুল করলাম না, সিগন্যাল আছে, ওকে। বেটার আমি ডানে চলে যাই, এটাই উত্তম। সময় এখন প্রায় 10:15। অবশেষে অফিসের কাজ শেষ করলাম, এখন চলে যাব বাসায়। আজকের ব্লগটা এতটুকুই থাকলো বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এবং আমার ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু accelerate the subscribe button of RonEash. So this is RonEash signing out from today's vlog. ইনশাআল্লাহ আগামী কালকে শুক্রবার দিনে একটা সুন্দর ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসবো, এবং রনেশের পর্দায় ঠিক সন্ধ্যে 6টার সময় পেয়ে যাবেন এই ব্লগটা। Till then, stay safe, stay cool, peace, bye bye.